আসসালামু আলাইকুম। দেশি পুঁটি মাছের শুটকির ভর্তা। এই জায়গায় ভর্তাটা বানাইতে লাগবো রসুন আর আপনার শুটকি আর মরিচ। এরপরে আপনার রসুনগুলারে চেয়েছি, আপনার কোষ খুলি লইছি, এগুলারে ভাজি হেলাই দিয়ে খোলার মিন্দে লই ভালো করে ভাজা হয়ে গেলে গিন এরপরে মরিচটা টালিয়ে লাইম। বেশি টালা যাইব না, নইলে তিতা লাগবে। এবার উডা হেলাইম মরিচগুলা উডাই শুটকিগুলা দিয়ে শুটকিটা ভাজি হেলাইম। এবার এগুলারে একটু চাপি চাপি ভালো করে ভাজবো। এবং দেশি শুটকির তো এগুলা শুকনা বেশি। এরপরে এগুলারে একটু চাপি চাপি ভাজি এগুলারে উডা হেলাইম। উডাই এদিক দিয়ে শিলপাড়াটা ধুই লইলাম। এবার মরিচগুলা দিয়াম। মরিচগুলারে ধুই লইছি, লই এগুলারে দিয়ে আগে এগুলার বাড়া দিয়ে হেলাইম। এক বাড়া দিয়াম এগুলা দেওয়ার পরে এরপরে এগুলারে পানি দিয়ে আর একটা বাড়া দিয়ে একটু করে দানাটা ভাঙি নিয়ে নেওয়ার পরে এরপরে শুটকিগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলা বাড়িয়ে লাইম। এগুলা মচমচা তো আপনার করলে বাড়া যাইব। এরপরে এগুলা বাড়া হয়ে গেলে কিনে জায়গার মধ্যে রসুনগুলা বাটবেন। শুটকিটা বাড়া হয়ে গেছে, এবার রসুনগুলা দিয়ে রসুনগুলারে একটু বাড়ি নিয়ে নিঃশ্বাস বাটবেন। এরপরে এগুলারে বাড়ি হেলাইলাম। দেশি রসুন তো এগুলা পালানটা ঠিক না, এটা শরীরে খুবই উপকার। এরপরে শুটকিগুলারে আবার একটা আড়াবাড়া দিলাম, একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু আড়াবাড়া করি এ জায়গার মধ্যে পেঁয়াজ চেঁচি দিয়ে শুটকিগুলা বাড়া হয়ে গেছে। এবারে জায়গার মধ্যে পেঁয়াজ বাটবেন। এখানে 3টা পেঁয়াজ দিয়াম। এই পেঁয়াজগুলার আগে একটু চেঁচা দিই, এরপরে এগুলার আড়াবাড়া করে লইম। ভর্তার মধ্যে যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজ যদি আড়াবাড়া তাহলে খাইতে মজা লাগে। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে দেশি পুঁটি মাছের ভর্তার রেসিপিটা, তাইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এভাবে একবার হইলেও শুটকির ভর্তা বানাইয়েন। দেশি মাছের বাড়ির মধ্যে শুটকি দিই, খুবই মজা এটা। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এই